টলিউডে উত্তম সুচিত্রা জুটির পর দর্শকদের ভীষণ পছন্দ ছিল উত্তম সুপ্রিয়া জুটি। একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন তারা। তবে সুপ্রিয়া দেবীই একমাত্র যিনি নায়ক উত্তম কুমারের পাশাপাশি একান্ত আপন করে পেয়েছিলেন ব্যক্তি উত্তমকে। উত্তম সুপ্রিয়ার সম্পর্কের একটা সময় বাংলা সিনেমা জগতের হট টপিক ছিল, কিন্তু সবার মনে প্রশ্ন উকি দিয়েছিল, সত্যি কি সুপ্রিয়া দেবীকে বিয়ে করেছিলেন উত্তম কুমার? চলুন আজকে জেনে নিই সত্যিটা। 1960 সালে মুক্তি পায় উত্তম সুপ্রিয়া জুটির ব্যবসায়িক সফল ছবি শুনো বড় নারী। সহশিল্পী হিসেবে দুজন মানুষের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, জন্ম নেয় প্রেম। এই নিয়ে গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। 1963 সালে 26শে সেপ্টেম্বর গিরিশ মুখার্জি রোডের পৈতৃক বাসভবন থেকে উত্তম কুমার চলে আসেন সুপ্রিয়া দেবীর ময়রা রোডের ফ্ল্যাটে। জীবনের বাকি 17টি বছর তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গেই অতিবাহিত করেন। উত্তম কুমারের লেখা বই আমার আমিতে তিনি নিজেই লিখেছিলেন সুপ্রিয়া দেবীর সেবা যত্নে কিভাবে তিনি ধীরে ধীরে সব যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন, কিভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল। তবে একটা কথা উল্লেখ করতে ভোলেননি উত্তম কুমার, তিনি সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি। অন্যদিকে সুপ্রিয়া দেবীর স্মৃতিকথা আমার জীবন আমার উত্তম থেকে জানা যায় 1962 সালের 2রা ডিসেম্বর তাদের ধর্মীয় মতে বিয়ে হয়। বিয়েতে সুপ্রিয়ার বাবাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উত্তম কুমারের কয়েকজন বন্ধুও ছিলেন। 5ই ডিসেম্বর তারা বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে চলচ্চিত্র জগতের প্রচুর অতিথির সমাগম হয়। তবে গৌরী দেবীর সঙ্গে আইনগত বিচ্ছেদ না হওয়ায় তারা রেজিস্ট্রি করতে পারেননি। সামাজিকভাবে বিয়ে হলেও উত্তম সুপ্রিয়া দেবীর সেই বিয়ে মান্যতা পায়নি সমাজের চোখে। উত্তম কুমারের কাছে সম্মান স্বীকৃতি পেলেও তৎকালীন বাঙালি সমাজের কাছে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীকে। এমনকি সুপ্রিয়া দেবীকে উত্তম কুমারের রক্ষিতা হিসেবেও তকমা দিয়েছিল তৎকালীন সমাজ। কিন্তু তাদের প্রেম যে সত্যিই চিরদিনের তা প্রমাণিত হয়েছে। বিয়ের পরও অনেক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। উত্তম সুপ্রিয়া অভিনীত চিরদিনের, বনপলাশির পদাবলী, কাল তুমি আলেয়া, লাল পাথর, মন নিয়ে, শুধু একটি বছর, সন্ন্যাসী রাজা ইত্যাদি সিনেমা ব্যবসায়িক সফল হওয়ার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পায়।